নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আমরা যখন গাছ করি, সেটা গোলাপ গাছ হোক বা অন্যান্য গাছপালা হোক, গাছ যদি বৃদ্ধি না পায় সেক্ষেত্রে আমরা ভাবি যে আমরা কি করব, যেটা করলে আমাদের গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আমাদের গোলাপ গাছের এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয়, সব গাছপালাতেই হয়, তবে আমরা বিভিন্ন পরিচর্যা করার পরেও আমরা আমাদের গোলাপ গাছের বৃদ্ধি ঠিকঠাকভাবে আনতে পারি না। তো তার জন্য আজকে একটা ম্যাজিক টিপস থাকবে, যেটা দিলে পরে আপনাদের গাছের বৃদ্ধি হবে। আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই একটা কথা স্বীকার করুন যে আমরা টেনশন পাই। তো ঠিক আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে যদি গাছ বৃদ্ধি না পায় সেক্ষেত্রে ভাবি যে আমার কি ভুল হচ্ছে, কেন গাছের বৃদ্ধি হচ্ছে না। এই ব্যাপারটা কিন্তু আমাদের অটোমেটিক চলে আসে। আমরা বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের খাবার দাবার দিই, কিন্তু গাছের তবু ভালো গ্রোথ আমরা দেখতে পাই না। কিন্তু এমন কিছু জিনিস আছে যেটা দিলে পরে মোটামুটি ওই 48 থেকে 72 ঘন্টার মধ্যেই আপনি গাছের ভালো রেজাল্ট দেখবেন। এই রকম জিনিস সত্যিই এটা ম্যাজিকের মতো কাজ করে, আর ম্যাজিক প্রোডাক্ট বলতে পারেন। তো এই প্রোডাক্টটির ব্যাপারে আজকে আপনাদের কাছে আমি বলবো, যেটা দুর্বল গোলাপ গাছে আপনারা প্রয়োগ করতে পারেন। যে গাছে ফুল চলে এসেছে সেই গাছে এটা প্রয়োগ করা যাবে না, নচেৎ সব গাছেই করা যাবে। ঠিক আছে, দুর্বল গাছে আপনারা করলে খুব ভালো রেজাল্ট পাবেন, অন্যান্য গাছের ক্ষেত্রেও আপনারা করতে পারবেন। কিন্তু যে গাছে কুঁড়ি চলে এসেছে সেই গাছে এটি আর স্প্রে করার প্রয়োজন হবে না। মাসে একবার করে আপনাদেরকে দুর্বল গাছে বা যে গাছে ফুল আসেনি সেই গাছে আপনাদেরকে স্প্রে করতে হবে। তো জিনিসটা কি সেটা বলবো, এবং তার আগে আমি একটু ছোট্ট করে কথা বলি যে আমি আমার বাগানে প্রুনিং করার পরে একবারেই এই জিনিসটি ব্যবহার করেছিলাম। ঠিক আছে, আমাকে নার্সারি থেকে এটা বলা হয়েছিল, ওরা এটা করে, তার রেজাল্ট আমি অবশ্যই পেয়েছি। খুব ভালো গাছের গ্রোথ হয়েছে প্রত্যেকটা গাছের। তো এই প্রোডাক্ট সত্যি খুব ভালো কাজ করেছে, তাই আপনাদের কাছে সব কিছু জানার পরে, নিজের গাছে অ্যাপ্লাই করার পরে আমি নিয়ে এসেছি। জিনিসটা কি প্রথমে দেখাই, অনেকেই হয়তো জানেন এই যে প্রোডাক্ট ইফকোর ন্যানো ইউরিয়া। ইউরিয়া আমরা জানি নাইট্রোজেনের মেন উৎস। নাইট্রোজেনের কাজেই হচ্ছে গাছের পাতার গ্লেজ বাড়ানো এবং গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করা। তো আমাদের যে সকল গাছের গ্রোথ হচ্ছে না সেই সকল গাছে যদি আমরা রাসায়নিকভাবে নাইট্রোজেন দিতে পারি, সেই গাছের দ্রুত বৃদ্ধি হবে। ইউরিয়া একটা দানা ফর্মে আছে, যে ইউরিয়াটা অনেক বেশি মাটির ক্ষতি করে, এবং যে ইউরিয়া একটু বেশি পরিমাণে হয়ে গেলে গাছের রুটের পচন হয়ে যায়, গাছের পাতা জ্বলে যায়, গাছের ডায়রিয়ার একটা ব্যাপার চলে আসে। এরকম অনেকগুলো ব্যাপার আমরা দেখেছি। তাই ইউরিয়া সার আমরা আমাদের গোলাপ গাছে খুব বেশি ব্যবহার করি না। আমরা তার বদলে ন্যানো ইউরিয়া, যেটা দেখাচ্ছি ইফকোর প্রোডাক্ট ন্যানো ইউরিয়া, অ্যামাজন, ফ্লিপকার্ট এই জায়গা থেকে খুব সহজে আপনি এই ন্যানো ইউরিয়া নিতে পারবেন। খুব ভালো এই প্রোডাক্ট, ঠিক আছে, অত্যন্ত ভালো কাজ করে। এবং আমি একটা জিনিস দেখেছি যে অত্যন্ত কম ডোজে এই ন্যানো ইউরিয়া প্রয়োগ করলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। ছিপি আমার ভেঙে গেছে, তার জন্য পলিথিন দিয়ে আমি মুখটাকে কাভার করে রেখেছি। তো এই প্রোডাক্ট, এটা 500 ml বোতল, ঠিক আছে, এটার দাম মাত্র 180 টাকা। 500 ml মাত্র 180 টাকা। যেগুলো কৃষি ভাণ্ডার আছে, যেখানে রাসায়নিক সার বিক্রি হয়,
তো সেই রকম জায়গা থেকে এটা নিলে 180 টাকায় পেয়ে যাবেন। অনলাইন থেকে নিতে গেলে দাম কিন্তু 225 টাকা বা 220 টাকা বা 200 টাকা, বিভিন্ন সাইডে বিভিন্ন রকম দেখাবে। ঠিক আছে, এর ব্যবহার বিধি সম্পর্কে আমি সব কিছু বলে দিচ্ছি। প্রথম কথা বলি, বাগানের সব রকমের গাছপালায় দেওয়া যাবে। যে গাছে ফুল আসেনি সেই গাছ ভিন্ন, সবজি গাছ যারা করছেন তাদের জন্য তো এই ন্যানো ইউরিয়া সার ভীষণ ভালো কাজ করবে। বিভিন্ন ফুলের ফলের গাছে এই ন্যানো ইউরিয়া সার ব্যবহার করা যাবে। আমাদের দুর্বল গোলাপ গাছে বা যে গাছের গ্রোথ কিছুটা হলেও কম, সেই রকম গোলাপ গাছে আমরা এই ন্যানো ইউরিয়া সারটি ব্যবহার করতে পারবো। এর ডোজ হচ্ছে 1 লিটার জলে 1 ml। কোম্পানি লিখেছে 1 লিটার জলে 2.5 থেকে 3 ml, কিন্তু আমরা যারা টবে গাছ করছি তারা 1 লিটার জলে 1 ml দেব। মাসে একবারেই এই ন্যানো ইউরিয়া সার প্রয়োগ করব। সকালের দিকে এটি প্রয়োগ করব, রোদের বেলায় এটা করব না, বা সন্ধ্যার টাইমেও ন্যানো ইউরিয়া ব্যবহার করব না। কারণ যে কোনো খাবার সকাল দিকে দিলেই খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, তার জন্য এই খাবারটি আমি সব সময় সকালের দিকে দিতে বলবো। বন্ধুরা, এটা দিলে সত্যি কথা বলছি আমি, আপনারা একবার দিয়ে দেখুন, মোটামুটি প্রত্যেকটা গাছের পাতার যে গ্লেজ, সেই গ্লেজটা ফিরে আসবে, গাছের একটা সুন্দর গ্রোথ দেখতে পাবেন। গাছের মধ্যে পরবর্তীকালে প্রচুর কুঁড়ি আসবে। পরবর্তীকালে গাছের যে গ্রোথটা হঠাৎ করে থমকে যায়, ডাইব্যাক ইত্যাদি ব্যাপার হয়ে যায়, সেগুলো অনেকটা কমবে। এবং সবথেকে যেটা মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্লাইন্ড শ্যুট, আমাদের গোলাপ গাছে যেটা হয়ে যায় অন্ধ ডাল, তো সেই অন্ধ ডালের ব্যাপারটা অনেকাংশে হ্রাস পাবে। তো এতটা ভালো কাজ করে ন্যানো ইউরিয়া। এটি কোনো মানে একটি কোম্পানিকে প্রমোট করার জন্য নয়, ব্যক্তিগতভাবে বাগান করছি এবং একটি ভালো প্রোডাক্টের সন্ধান পেয়েছি বলেই আপনাদের কাছে এই ভিডিওটি করা। আপনারা এটা ইউজ করে দেখতে পারেন, নিঃসন্দেহে ভালো রেজাল্ট পাবেন। প্রত্যেকেই এই ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী গোলাপের ভিডিও খুব শীঘ্রই আসবে, ততক্ষণ ভালো থাকুন।